আমরা যারা গ্রামে থাকি, আমাদের কাছে ক্রিকেট মানে শুধু একটা খেলা নয়, এটা আমাদের জীবনের অংশ। শহরে হয়তো বড় বড় স্টেডিয়াম আছে, কিন্তু আমাদের গ্রামে তো খোলা মাঠেই সব। বাঁশের উইকেট আর ইট দিয়ে বাউন্ডারি, এভাবেই আমরা নিজেদের মাঠ তৈরি করি। অনেক সময় নিজেদের মধ্যে চাঁদা তুলে বল ব্যাট কিনি। বিকেলে কাজ শেষে বা স্কুল ছুটির পর সবাই মিলে মাঠে নেমে পড়ি। এই যে একসঙ্গে খেলা, হাসি ঠাট্টা করা, এটাই তো আসল আনন্দ। গ্রামের জীবন। বর্ষা শেষ হলেই আমাদের সব আনন্দ শুরু হয়। সবাই মিলে একটা খালি জমি বেছে নিই, আর তারপর শুরু হয় আমাদের মাঠ তৈরির কাজ। কেউ কোদাল নিয়ে আসে, কেউ কাস্তে, আর ছোট ছেলেমেয়েরা তো শুধু দৌড়াদৌড়ি করেই মাটি সমান করে ফেলে। বড়রা বলে দেয় কোথায় পিচ হবে, কোথায় বাউন্ডারি। এটা শুধু একটা মাঠ বানানো নয়, জানেন, এটা আসলে একসাথে থাকাকার আনন্দ। এই সময়টা আমাদের কাছে উৎসবের মতোই। আহা, কি দিন ছিল! মনে পড়ে যখন বাঁশের 3 টুকরো কাঠি আমাদের স্ট্যাম্প হয়ে যেত, আর সেই টেপ মোড়ানো বলো, সে এক অন্যরকম উন্মাদনা ছিল। ছোটরা যখন বড়দের সাথে খেলতে আসতো, তাদের চোখে যে আনন্দ দেখতাম, সেটা ভোলার নয়। আমরা তাদের শেখাতাম কিভাবে বল ধরতে হয়, কিভাবে সোজা ব্যাট চালাতে হয়। আসলে মাঠে তখন কেউ আলাদা ছিল না, সবাই একই দলের। সেই দিনগুলো সত্যিই খুব মিস করি। গ্রামের এই খেলাধুলাগুলো শুধু শরীরচর্চাই নয়, চরিত্র গঠনেরও এক অসাধারণ মাধ্যম। হার জিত মেনে নেওয়া, দলগতভাবে কাজ করা আর একে অপরকে সম্মান করা, এসব কিছু আমরা এই খেলার মাঠ থেকেই শিখি। সব কিছু ভুলে গিয়ে কয়েক ঘন্টার খেলায় মনটা সত্যি খুব হালকা হয়ে যায়। এই ঐতিহ্যগুলো আমাদের বাঁচিয়ে রাখা উচিত। আহা, সেই দিনগুলো মনে পড়ে যখন আশপাশের গ্রামের সাথে টুর্নামেন্ট হতো। পুরো গ্রাম যেন উৎসবে মেতে উঠত। দর্শক হিসেবে আমরা গাছতলায় বা মাঠের ধারে বসতাম, কারো হাতে চা, কারো হাতে মুড়ি। কি দারুণ সময় ছিল! আজকাল অনেকেই শহরে চলে যাচ্ছে, প্রযুক্তির দুনিয়ায় ডুবে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, গ্রামের সেই নিজ হাতে বানানো ক্রিকেট মাঠ আর সেখানকার খেলাধুলা আজও আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। সেই স্মৃতিগুলো সত্যিই অমূল্য। জানো, এই মাঠটা শুধু একটা খেলার জায়গা নয়, আমাদের কাছে এটা যেন একটা দ্বিতীয় বাড়ি। এখানে এসেই তো সবার সাথে দেখা হয়, হাসি ঠাট্টা চলে। ছোটবেলার কত স্মৃতি যে জড়িয়ে আছে এই ধুলোমাটির সাথে। আমরা সবাই মিলেমিশে থাকি, একে অপরের পাশে দাঁড়াই। যখন একসাথে খেলি, তখন সব দুঃখ ভুলে যাই। এই যে একসাথে থাকা, একসাথে খেলা, এটাই তো আসল আনন্দ। কোনো বড় কিছুর দরকার হয় না, শুধু একটু ভালোবাসা আর একসঙ্গে থাকার ইচ্ছে থাকলেই চলে।